বুয়া, এই এটা তো সাহস কম নেই, পারমিশন ছাড়া আমাদের রুমে ঢুকে গেছে। এই বের হ, না চড়ায় দাঁত ফালাই দেবো খুলে। এই, তুমি কারে কি কইতেছো? তুমি ওনারে চিনো? আরে তুমি চুপ থাকো, তোমাকে সমস্যা আছে। তোমরা এইসব 2 টাকার বুয়াদেরকে খুব মাথায় তুলে নাচো, এই জন্য এরা লাইফে যায়। ও সাহস কি করে পারমিশন ছাড়া রুমে ঢুকতে? এই বুয়া বের হ কইতেছি। খবরদার, এরপরে যদি পারমিশন ছাড়া আমার রুমে ঢুকিস না, তোর কিন্তু চাকরি থেকে আমি একদম আউট করে দেব। আমি তোমাকে লেগে দুধ নিয়ে আইছিলাম। আর শোনো, আমি এই বাড়ির বুয়া না, আমি এই বাড়ির বড় বউ। তুমি তার সাথে সম্পর্ক করছো, তারে বিয়ে করে এই বাড়িতেও চলে আইছো, অথচ এই বাড়িতে কে থাকে, কারা আছে সে সম্পর্কে সম্রাট মনে হয় তোমার কোনো ধারণা দেয়নি, তাই না সম্রাট? না ভাবি, আমি কইছি তো, কিন্তু ওই আসলে তোমার এর আগে কোনোদিন দেখে নাই তো, এই কারণে ঘুরে ফেলাইছে আর কি। তুমি চুপ করো। সোনিয়া আমার খুব ভালো করে এই চিনে, আগের থেকে ওর সাথে আমার চেনা জানা আছে, তাই না সোনিয়া? ও আল্লাহ আল্লাহ, বিনতি আপু মানে আমার খুব ভাবি, বড় ভাবি। আল্লাহ ভাবি, আমি আমি সরি, আমি কি কমু তোমারে কও তো। আমি আসলে না মানে তোমার চিনতে পারি নাই, তুমি আগে থেকে মোটা সোটা হয়ে গেছো না, একটু নাদুস নুদুস হয়ে গেছো না, এই জন্য আমি তোমার আসলে চিনতে পারি নাই। তুমি তো চেঞ্জ হয়ে গেছো, পাল্টে গেছো। কিন্তু আমার মনে হইতাছে তুমি সেই আগের মতোই আছো, একটুও বদলাও নাই। হইতেই পারে। এই তোমারও দোষ আছে, তোমাকে এত বড় বাড়িতে একটা কাজের বুয়া নাই, তুমি আমারে কইবা না? কি একটা ভুল হয়ে গেছে। তুমি একমাত্র মানুষ যে কিনা চাও নাই আমি এই বাড়ির বউ হইয়া আহি। আমিও দেখা নিমু তুমি কতদিন এই বাড়িতে টিকতে পারো।